সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে যদি গরম গরম মাছের পকোড়া হয় তাহলে খেতে কেমন লাগবে। আজকে আমি মাছের একটি অসাধারণ স্বাদের একটি পকোড়া নিয়ে হাজির হয়েছি, যেটি খুব অল্প সময় তৈরি করা যায়। পকোড়াটি তৈরি করার জন্য প্রথমে একটি গরম জলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দেব মাছের পিসগুলো এখানে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে। এতে করে মাছটা নরম হয়ে যাবে এবং কাঁটাগুলো খুব সহজে ছাড়ানো যাবে। পকোড়া তৈরি করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই, কাতলা বা যে কোনো ধরনের মাছ দিয়ে এই পকোড়া তৈরি করে নিতে পারবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবার একটি থালিতে আমি নিয়েছি সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ, আর সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার সেদ্ধ করে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। কাঁটাটা খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এভাবে কিছুক্ষণ এটা মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো পকোড়া তৈরি করে নিয়েছি, গোল গোল দলা পাকিয়ে পকোড়া তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের বলগুলো দিয়ে দিতে হবে। সবগুলো মাছের বল এখানে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মাছের পকোড়াগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছের পকোড়াগুলো ভেজে নিতে হবে। অনেক সুন্দর লাল লাল কালার এসেছে। পকোড়াগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। এভাবে সবগুলো পকোড়া খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে কোনো পার্শ্বে কাঁচা না থাকে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। পকোড়াগুলো একদম রেডি। এবার এগুলো পরিবেশনের জন্য তুলে নিয়েছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।